আয় একটা বাড়ি বড় পাটা মারলে দিলি পেন না 1 কেজি মাংসটাও দেখতে সেই সুন্দর ওই জন্য নিলুম 1 কেজি মাংসগুলো তো সেই আছে। হ্যাঁ ওই জন্য 1 কেজি নিলুম মাংসগুলো সেই আছে মা। মুই তাহলে পিয়াজ খোলাম। হ্যাঁ তুই পিয়াজ রসুন খুলে নি। আজকে খাওয়া তাহলে সেই হবে পাটার মাংস দিয়া। খাওয়া তো সেই হবে। পাটার ঝোল দিয়া আরে সেই খাওয়া হবে। ভাইরে আজা কি আনছে দেখ দাদু কি আনছে দেখো দাদু কি আনছে এই যে দেখো ভাই নাও তাহলে রান্না বান্না চালু করে দাও। দেখো মাংস নিয়ে এসেছে দাদু ঘুরে আসিল বন্ধুরা তাহলে আজকে পাটার ঝোল বা দাদু মাংস নিয়ে এসেছে দেখো ও মা আজকে পাটার মাংস ঝোল হোক তাহলে আজকে ঝোলে বানা হবে। প্রতিদিন তো মানে কষা কষা খেতে খেতে আর ভালো লাগে না মশলা বেশি আজকে কম মশলা দেন হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করব। প্রতিদিন মশলা খাওয়া ভালো লাগে না বন্ধুরা ওই জন্য আজকে কম মশলা দিয়ে রান্না হবে দেখো কিভাবে রান্না করে তো হয়ে গেছে আমার কি এখন আমি পিঁয়াজ কাটি নেই রসুন খোলা হয়ে গেছে মরিচ নিয়েছি আদা ছলে নিয়েছি এখন আমি পিঁয়াজটা কাটি নেই ধনিয়া জিরাটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব মাংস দেওয়ার জন্য আলু ভাজি নেব মাংসটা ম্যারিনেট করে নেব দেখো ম্যারিনেট করে কি দেই পেঁয়াজ ম্যারিনেট করলে কি টেস্ট লাগে নাকি হ্যাঁ ম্যারিনেট করলে মাংসটা মানে 5 মিনিট যদি ঢাকা দিয়ে রাখা যায় মাংসটা মানে মাখা হয় লবণ ঠবণ হলুদ কিছু বাটা মশলা দিয়ে মাখলে ওটা আর কি মাংসর গিয়ে ঢুকে যায় পরে ভাজা ভাজা করলে ওটা আর কি মাংসটা রান্না করলে টেস্ট হয় ও ওই জন্য ম্যারিনেট করা বন্ধুরা দেখতে প্রসেস দেখতেছি একটু দেবো বাটা মশলা জিরা ধনিয়া আদা রসুন বাটা আর দেব একটু লেবু রস হলুদ দেব 1 চামচ লবণ স্বাদ মতো এখন আমি তেলটা দিয়ে নেব এখন আমি ম্যারিনেট করে নেব দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে মনে হয় এখনই রান্না হয়ে গেল সেই সুন্দর নরম হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো তেজপাতা লঙ্কা হয়ে গেছে এখন আমি লবঙ্গ এলাচ গোলমরিচ দালচিনি এক জায়গায় দিয়ে দিলাম তাহলে মাংসটা 5-6 মিনিট ঢাকনা দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে নেব মাংসটা এখন আমি চড়ে দেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উল্টে নেব
সিদ্ধ হয়ে গেছে, তেল থাকছে। এখন আমি বাটা মশলাগুলো দেবো। পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, ধনিয়া জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পাকা লঙ্কার গুঁড়ো, আমি ভালো করে মশলাটা ভেজে নেব। এখন আমি ভাজা আলুটা দিয়ে দেবো। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দেবো। এক চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ মিট মশলা। বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। এদিকে দেখো কি বৃষ্টি আসে গেছে, আকাশটা সেই অন্ধকার করছে, বৃষ্টি পড়তেছে। এখন আমি মাংসটা নামে নিই। বন্ধুরা, খাইতে বসে গেছি, মাংস হয়ে গেছে, এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছে। এখানে কি অবস্থা, সব গন্ডগোল হয়ে গেল, মাটি হয়ে গেল একদম। দাও দাও, তরকারি দাও। ও পাটার মাংসগুলো দেখো বন্ধুরা, সেই একদম পিসগুলো দেখো, দেখো মাংসগুলো সেই সুন্দর হয়েছে। সেই হয়েছে মাংসগুলো, সেই সেই কালার। ভাই এখানে ইয়ে দাও, পেতল দাও। হ্যাঁ ভাই, আজকে যে মাংসের তরকারি হয়েছে এই সেই মানে সেই হয়েছে, দেশি পাটার মাংস না, একদম সেই সুপার একদম। হালকা ঝোল করছে বন্ধুরা, বুঝছো? ঝোলটা আগে নামিয়ে রাখছে। তোমার ঝোল দাও তো, তোমাদেরকে বলছিলাম না যে আগে একটু ঝোল ঝোল খাবো। যেমন ঝোলের কথা বলছি তো, কিন্তু তবু ঝোল হয় নাই, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখাও দেখো, ঠিক আছে, দেখো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, তবু সেই সুন্দর আছে। মাংসের সবজিটা যা হয়েছে না, ও সেই সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, তোমরাও এরকম করে রান্না করে খাবেন, কত সুন্দর টেস্ট হচ্ছে আজকে। আহা, শান্তি। আজকে তো তরকারিটা রাঁধছেন না, সেই
বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের জন্য টাটা। টাটা।